মহারানী, আমি কিন্তু কিছুই বলিনি। হ্যাঁ, মন্ত্রী তোমার আদেশে কিছুই বলেনি। এসব বলেছে তোমার সঙ্গে গিয়ে পালিয়ে আসা সৈন্যরা। শুনলাম তোমাদের ওপর নাকি এক বাঘ তাড়া করেছিল। কোথায় সেই বাঘ? তুমি কি সেই বাঘকে শিকার করতে পারোনি? হ্যাঁ পিতাজি, আমি বাঘটাকে শিকার করতে পারিনি ঠিক, কিন্তু বাঘটাকে শিকার করেছে এক কাঠুরিয়া। আর সে বাঘটাকে শিকার করেছে বলে আমি আপনার কাছে ফিরে আসতে পেরেছি। এমন হবারই ছিল। আমি জানি তুমি সাহসী, এজন্য তোমার হাতে আমার পুরো রাজ্য তুলে দিয়েছি। তাই বলে ভুলে যেও না যে তুমি একজন নারী। আগামী সপ্তাহে সিংহ রাজ্যের রাজকুমার সিধির আসবে, আর আমি চাই তোমরা খুব তাড়াতাড়ি বিয়েটা করে নাও। এতে তোমার আর এই রাজ্য নিয়ে চিন্তা করতে হবে না। রাজ্য পরিচালনা সেই করবে। রাজ্য পরিচালনা আমি করব কিনা তা জানি না, তবে আমি রাজকুমার সিধিরকে বিয়ে করতে পারবো না পিতাজি। কেন কেন তুমি সিধিরকে বিয়ে করবে না? কারণ আমি তাকেই বিয়ে করব আজ যে আমার প্রাণ বাঁচিয়েছে। তার মানে তুমি ওই গরিব কাঠুরিয়ার কথা বলছো? হ্যাঁ পিতাজি, আমি ওই গরিব কাঠুরিকে বিয়ে করব। না, আমি তা কখনো মেনে নিতে পারবো না। তুমি এই রাজ্যের রানী হয়ে কি করে এক সামান্য কাঠুরিয়াকে বিয়ে করবে? এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আপনার মেনে নেওয়া বা না নেওয়াতে আমার কিছু যায় আসে না, কারণ আপনি ভুলে যাবেন না এই রাজ্যের বর্তমান রানী আমি, আর আমার কথাই চূড়ান্ত। কিন্তু আমি যে রাজকুমার সিধিরকে কথা দিয়ে রেখেছি, এখন যদি তুমি তাকে বিয়ে না করো, তাহলে তো সে আমাদের রাজ্যের সাথে সকল সম্পর্ক ছিন্ন করবে, যুদ্ধ ঘোষণা করবে। যুদ্ধ করতে হয় করব, কাউকে বিয়ে না করার জন্য যদি যুদ্ধ করতে হয় আমি তাতেও পিছুপা হব না। মদন, তোর কি হয়েছে বাবা? তোর গায়ে এমন রক্ত লেগে আছে কেন? আর বলো না মা, আজ জঙ্গলে আমাদের রাজ্যের রানী দস্যুদের ধরতে এসে বাঘের সামনে পড়ে গিয়েছিল। আমি বাঘটাকে মেরে রানীকে বাঁচিয়েছি, আর সেই বাঘের রক্তই আমার শরীরে লেগে আছে। বলছিস কি?